গুড মর্নিং বন্ধুরা, শাশ্বতী আবার চলে এসেছে তোমাদের সাথে দেখা করতে। আজকে ব্যাঙ্গালোরে আমাদের থার্ড ডে। তো বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট আজকে করলাম। ব্রেকফাস্টে ছিল আজকে আমাদের পোহা। তো পোহাটা খেলাম, খুব ডিলিশিয়াস ছিল। সেটা খাওয়ার পর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা বিটিএমের যেখানে থাকি ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাব বাস ধরতে, কারণ বাস ধরে তোমাদেরকে আজকে দেখাবো। আজকে আমাদের ডেস্টিনেশনের মধ্যে আছে জু সাফারিটা, সেটা তোমাদেরকে আমি ঘোরাবো এবং সাফারি করার যদি আমরা স্কোপ পাই নিশ্চয়ই তোমাদেরকে সেটা আপডেট দেবো। এখনও বুঝতে পারছি না, এখন ঘড়িতে 10টা বাজে, আমরা এখন বেরোলাম। এখন আমরা যাব এখান থেকে বাসে করে 45 মিনিটস টাইম লাগে, যেহেতু এখানকার ট্রাফিকটা প্রচণ্ডই হেভি, তার জন্য হয়তো 45 মিনিটটা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগতে পারে। তো সেটা এখনও বলতে পারছি না। তোমাদেরকে পুরোপুরিভাবে বাসে করে কীভাবে জায়গাটাকে এক্সপ্লোর করব সেটা দেখানোর জন্যই আজকে আমরা বাসে করে যাত্রা করছি। নতুন সকাল, নতুন সূর্যোদয় আর একদম নতুন একটা দিন ব্যাঙ্গালোরে। আজ আমরা যাচ্ছি এক দারুণ জায়গায়, বানারঘাটা ন্যাশনাল পার্ক। প্রকৃতির কোলে ঘেরা এই পার্কে আছে জঙ্গলের রোমাঞ্চ, প্রাণীদের রাজত্ব আর অনেক অনেক এক্সপ্লোর করার মতো মুহূর্ত। তাহলে চলো শুরু করি আজকের এই অ্যাডভেঞ্চার ট্রিপ আমাদের সঙ্গে 7 কালার্স ট্রাভেল ব্লগের মাধ্যমে। চলো দেখি আজ কী কী সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য। আজকের দিনটা শুরু করছি আমরা ব্যাঙ্গালোরের বিটিএম লেআউট থেকে। শহরের আসল স্পন্দনটা অনুভব করতে আমরা আজকে যাব পাবলিক বাসে, যেটা পুরোপুরি মিলে যাচ্ছে ব্যাঙ্গালোর ভাইবসের সাথে। আমরা এখন পৌঁছে গেছি জয়দেবা হাসপাতালের কাছে, গোপালান মলে। এখান থেকেই আমরা ধরব 365 নম্বর বাস সোজা বানারঘাটা ন্যাশনাল পার্কের পথে। চলো দেখি আজকে আমাদের যাত্রা আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যায়। অবশেষে আমরা উঠে পড়লাম বাসে। গোপালান মল থেকে বানারঘাটা ন্যাশনাল পার্ক, প্রায় 18 কিলোমিটারের এই যাত্রা শুরু হলো। রাস্তা জুড়ে দেখছি একের পর এক সুন্দর বিল্ডিং, মাঝে মাঝে মন্দির, দোকান, ক্যাফে, আর সেই ব্যস্ত ব্যাঙ্গালোরের ট্রাফিক, যেটা শহরটার একটা আলাদা রিদম তৈরি করে। জানলার বাইরে থেকে তাকালে হাওয়া লাগছে মুখে, আর শহরটা ধীরে ধীরে বদলাচ্ছে। কংক্রিটের জঙ্গল থেকে সবুজের পথ, এমন একটা রাইড যেখানে ব্যাঙ্গালোর ভাইবস আর নেচার দুটোই একসাথে অনুভব করা যায়। বন্ধুরা, তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট। বাস কিন্তু এখানে সরাসরি বানারঘাটা ন্যাশনাল পার্কে যায় না, তাই আমরা নামবো বানারঘাটা সার্কেলে, আর সেখান থেকে অটো নিয়ে যাব পার্কে। প্রায় 1.5 কিলোমিটারের দূরত্ব। অবশ্য ব্যাঙ্গালোরের কথা উঠলে ট্রাফিক তো থাকবেই, রাস্তায় গাড়ির ভিড়, হর্নের আওয়াজ আর শহরের সেই চেনা হালচাল, সব মিলিয়ে একদম রিয়েল ব্যাঙ্গালোর এক্সপিরিয়েন্স। অবশেষে আমরা এসে পৌঁছালাম বানারঘাটা ন্যাশনাল পার্কে। বেশ লম্বা যাত্রা ছিল, কিন্তু একদমই ক্লান্তিকর নয়। এই পার্কটা কিন্তু ব্যাঙ্গালোরের অন্যতম জনপ্রিয় নেচার স্পট। 1971 সালে প্রতিষ্ঠিত, আর 2002 সালে এটা সরকারিভাবে ন্যাশনাল পার্কের মর্যাদা পায়। এখানে আছে সাফারি জোন, চিড়িয়াখানা, প্রজাপতি পার্ক। একটা ছোট্ট তথ্য, পার্কটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে, তাই আসার আগে একবার চেক করে নিও যেন ফাঁকে না পড়ে যাও। চলো এবার দেখি পার্কের ভেতরে আমাদের জন্য কি কি দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে।
পার্কের ভেতরে ঢুকেই আমরা প্রথম কাজটা করলাম টিকিট কাউন্টার খোঁজা, কারণ এখানকার আসল মজাটা তো জু আর সাফারি দুটোই একসাথে দেখার মধ্যে। চারপাশের লোকজনের ভিড়, টিকিট লাইনের হালকা গরম, কিন্তু উত্তেজনা একদম টপ লেভেল। মনে হচ্ছিল কখন যে সাফারির বাসে চড়ে জঙ্গলের ভিতর ঢুকবো। চলো দেখি এখন টিকিট নিয়ে শুরু হোক আজকের আমাদের আসল অ্যাডভেঞ্চার। তাহলে বন্ধুরা, বিটিএম থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম জয়দেবা ফ্লাইওভারের কাছে, জয়দেবা সার্কেল। ওখান থেকে আমরা নিলাম 365 বাস নাম্বার 365 বাস করে। আমাদের মোটামুটি লাগলো 45 মিনিট। 45 মিনিটে আমরা চলে এলাম ব্যানারঘাটটা সার্কেল, কারণ ডাইরেক্ট বাস ব্যানারঘাটটা ন্যাশনাল পার্ক অবধি আসে না, তো ব্যানারঘাটটা সার্কেল অবধি এসেছি আমরা। ব্যানারঘাটটা সার্কেল থেকে আমরা একটা অটো নিলাম। তো আপনারা তোমরা যারাই আসতে চাও তারা ব্যানারঘাটটা সার্কেল অবধি বাসে করে আসবে, তারপর সেখান থেকে একটা অটো নিয়ে নেবে। অটো নিয়ে 1.5 কিলোমিটার তোমরা চলে আসবে এটাই ব্যানারঘাটটা ন্যাশনাল পার্ক। ব্যানারঘাটটা ন্যাশনাল পার্কের ভেতরে একদিকে রয়েছে জু, একদিকে রয়েছে সাফারি, একদিকে রয়েছে বাটারফ্লাই পার্ক। তো চলো এর পরবর্তী অংশটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, জুতে এন্টার করার পর আমরা জুতো তো এন্ট্রি করেই ঢুকেছি, তারপরে আমরা সাফারি করবার জন্য টিকিট কাটলাম। তো আমরা এটা নন এসি সাফারি নিয়েছি, যার জন্য আমাদের পার পার্সন 350 করে পড়লো, 700, আর এক্সট্রা 50 রুপিস ক্যামেরার জন্য চার্জ দিতে হলো। টোটাল আমাদের এখন 750 রুপিস হয়েছে। এবং আমরা সাফারির জন্য এখানে ওয়েট করছি। প্রত্যেক 20 মিনিটস অন্তর অন্তর এখানে গাড়ি ছাড়ে। তো বন্ধুরা, আমরা এখানে ওয়েট করছি সাফারির জন্য। যখন গাড়ি আসবে আমরা গাড়িতে উঠে তোমাদেরকে পুরো সাফারিটা আমরা দেখাবো। টিকিট নেওয়ার পর এবার আমাদের সাফারি অ্যাডভেঞ্চার শুরু। আমরা উঠে পড়লাম সাফারির বাসে, একদম রেডি জঙ্গলের ভিতর ঘোরবার জন্য। আর হ্যাঁ, তোমরা চাইলে টিকিট অনলাইনেও নিতে পারো। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইট লিঙ্ক স্ক্রিনে দেখাচ্ছে এখনই। সেখান থেকে জু, বাটারফ্লাই পার্ক আর সাফারি সব কিছুর টিকিট অনলাইনে বুক করা যায় খুব সহজেই। তবে আমরা আজ নিয়েছি কাউন্টার থেকেই, যেন পুরো অভিজ্ঞতাটা একদম লাইভ ফিল হয়। এখানে 2 ধরনের সাফারির অপশান আছে, বাস সাফারি আর জিপ সাফারি। আর চাইলে এসি বা নন এসি দুটোই পাওয়া যায়। তোমার মুড আর কমফোর্ট অনুযায়ী তোমরা বেছে নেবে। আর রেডি হয়ে যাও এক দারুণ ওয়ার্ল্ড জার্নির জন্য। চলো এখন দেখি জঙ্গলের ভেতরে আমাদের জন্য কি কি ওয়ার্ল্ড সারপ্রাইজ অপেক্ষা করছে। তো অবশেষে শুরু হয়ে গেল আমাদের বাস সাফারি। এটাই আমাদের প্রথম জঙ্গল সাফারি, তাই একসাথে এক্সাইটমেন্ট, কিউরিওসিটি, আবার একটু ভয়ও কোথাও কাজ করছে। জানলার বাইরে সবুজে ঘেরা জঙ্গল, কোথাও কোথাও পাখির ডাক, আর বাসের ভেতরে সেই টান টান উত্তেজনা। সবাই অপেক্ষা করছে কখন যে প্রথম প্রাণীটাকে দেখা যাবে। মনে হচ্ছে একদিকে অ্যাডভেঞ্চারের থ্রিল আর অন্যদিকে সেই অজানা ভয়, একদম মিক্সড ফিলিংস। চলো দেখি আর জঙ্গলের ভেতরে আমাদের জন্য কি সারপ্রাইজ আছে। সবচেয়ে প্রথমেই আমরা দেখতে পেলাম হাতি। দেখে তো টান টান উত্তেজনা, সাথে সাথে ঘাস খাচ্ছে হাতিগুলো আর গ্রুপে একসাথে দাঁড়িয়ে। আমরা সবাই একদম এক্সাইটেড, ক্যামেরা ধরতে ধরতেই বারবার বলছি, ওরে বাবা কি সুন্দর। এটাই তো অ্যাডভেঞ্চারের আসল মজা। আর এখন মনটা যেন আরও বেশি উত্তেজনায় ভরে গেল, ঠিক কল্পনা করা যায় না। দেখা যাক পরেরটা কি আসতে চলেছে। তাহলে বন্ধুরা, চলো এবার একটুখানি পার্কের ওভারভিউ দিই। ব্যানারঘাটা ন্যাশনাল পার্ক মোটামুটি 106 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে আছে নানা ধরনের ফ্লোরা আর ফনা, অর্থাৎ গাছপালা, প্রাণী, পাখি সব কিছু। পার্কের মধ্যে রয়েছে সাফারি জোন, চিড়িয়াখানা, প্রজাপতি পার্ক, হাইকিং ট্রেল আর অনেক স্পট। এই জায়গায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়, যথা হাতি, হরিণ, সিংহ, বাঘ, জেব্রা আর পাখির এক বিশাল কালেকশন। এখানকার সাফারির রুট প্রায় 5 কিলোমিটার লম্বা। আর পুরো এলাকা ঘুরে দেখার জন্য একটা দারুণ অভিজ্ঞতা আসে, বিশেষ করে বাস বা জিপ সাফারিতে করে। চলো দেখা যাক এবার কোন প্রাণী আছে।
নেক্সট আমরা দেখতে পেলাম অনেক হরিণ শান্তভাবে ঘাস খাচ্ছে, একদম মুগ্ধ করে দিল মনটাকে। আর আশেপাশে আছে বড় বড় পুকুর, জলাভূমি আর ছোট ছোট লেক, যা জঙ্গলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সব কিছু ঘিরে আছে বিশাল বিশাল গাছ, এমন একটা সবুজের ঢেউ যেন প্রকৃতির আলিঙ্গনে আমাদের ঢেকে দিচ্ছে। বিশাল সবুজ গাছপালা আর ঘাসের মাঠ মনকে একদম শান্তি দিচ্ছে। উঁচু নিচু ছোট ছোট টিলা আর পাহাড়ের মতো ছোট মাউন্টেনগুলোও দেখা যাচ্ছে, যা পুরো দৃশ্যপটকে আরও সুন্দর এবং রঙিন করে তুলেছে। আকাশটা আজ আছে একদম নীল, চোখের সামনে এক অপরূপ কম্বিনেশন, সবুজ আর নীলের মিলন, যেন প্রকৃতির এক ছোট্ট রাজ্যে আমরা ঢুকলাম। নেক্সট আমাদের চোখে ধরা দিল চিতা। কিছু চিতা বিশ্রাম নিচ্ছে গাছের নিচে। আমরা তো প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড, ক্যামেরা ধরে ছবি আর ভিডিও তোলার ব্যস্ততা শুরু। মনটা একদম উত্তেজনায় ভরা, কারণ জীবনে কখনো এত কাছ থেকে চিতার দেখা পাবো তা কখনোই ভাবতে পারিনি।
নেক্সট আমরা দেখতে পেলাম বনের রাজা সিংহকে গাছের ছায়ায় আরাম করে বিশ্রাম নিচ্ছে, আর পরের মুহূর্তেই চোখে পড়ল সাদা বাঘ একটা বড় পাথরের ওপর বসে আছে, দৃষ্টিনন্দন আর একদম রোমাঞ্চকর। মনটা একেবারে উত্তেজনায় ভরে গেল, কারণ এত কাছ থেকে এই রাজা আর রাজবংশের প্রাণীদের দেখা একেবারে অভাবনীয় অভিজ্ঞতা। সাফারির প্রকৃত মজাটা কি তখন আমরা বুঝতে পারলাম। অবশেষে দেখা পাওয়া গেল রয়্যাল বেঙ্গল টাইগারের। একটা ছোট পুকুরে আরাম করে ঘাম মুছছে, জল আর লতার মধ্যে একদম রাজকীয় ফিল। মনটা একদম উত্তেজনায় ভরে গেল, কারণ এত কাছ থেকে এই রাজকীয় প্রাণীটাকে দেখার সুযোগ খুব কমই আসে। বন্ধুরা, অবশেষে আমরা সাফারি কমপ্লিট করে এবার চলে এলাম জুটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে, কারণ সাফারির একটা নির্দিষ্ট টাইমিং আছে। তোমরা ফার্স্টে এসেই জুটাকে কভার আপ করে নিয়েছি সাফারিটা দিয়ে, আর জুয়ের যে ওয়াকিং পার্টটা যেটা আমরা এখন হেঁটে দেখব সেটা আমাদের দেখা এখনও বাকি আছে। তো বন্ধুরা, সাফারির অভিজ্ঞতা আর কী বলবো, ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। মানে এখানে বাচ্চারা এলে পাগল হয়ে যাবে, এতটাই সুন্দর। সমস্ত বাচ্চারা তাদের প্যারেন্টসদের সাথে এসেছে, একদম ছোট ছোট কিডসরা তাদের স্কুল থেকে ফিরছে, তাদের স্কুলের টিচাররা তাদেরকে এনেছে, ভীষণ এনজয় করবে তারা। বাঘ, সিংহ, হাতি থেকে আরম্ভ করে হরিণ, সমস্ত কিছু জীবজন্তুকে এখানে সংরক্ষণ করা হয়েছে, যেটা দেখতে পেয়ে তাদের খুবই ভালো লাগবে। আমরা এত বড় হয়েও আমাদের একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে গ্যাদার করলাম। তো বাচ্চারা যারা এসছে স্কুলে যাবার, তারা তো টাইগার টাইগার করে চিৎকার করবে, এতটাই সুন্দর। সাদা বাঘ দেখেছি আমরা, খুব সুন্দর, সে এসে বসে জল খাচ্ছে। আবার হলুদ বাঘ জলের পুকুরের মধ্যে স্নান করছে, সেটার অভিজ্ঞতাও গ্যাদার করেছি। বনের রাজা সিংহ, তাকেও আমরা দেখলাম, সে চুপচাপ বসে বসে ছায়ার মধ্যে বসে আছে। তো বন্ধুরা, ইট ওয়াজ অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, এবং আমি বলবো যারা প্রত্যেকেই ব্যাঙ্গালোর ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এই জুলজিক্যাল পার্কে অবশ্যই আসবেন। এটা একটা সায়েন্টিফিক অভিজ্ঞতাও আপনাদেরকে দেবে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের একটা নতুন অ্যাডভেঞ্চার করার সুযোগ। অ্যাট লাস্ট আমাদের সাফারি শেষ হলো। এবার আমরা হাঁটাহাঁটি করে জুটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। জুতে প্রবেশ করলে দেখা মিলবে নানা ধরনের প্রাণীর, পাখি, বানর, রেপটাইলস আর আরও অনেক অনেক বড় বড় প্রাণী। চলো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে দেখি এই সব প্রাণীদের জীবনধারা, আচরণ আর তাদের মজার মুহূর্তগুলো।
তারপরেই শুরু হলো রোমাঞ্চকর মুহূর্ত। আমরা দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার ছোট পুকুরের মধ্যে বসে সূর্যের তাপে আরাম করছে। আজকে আবহাওয়াটা একদম গরম আর আর্দ্র, তাই টাইগারটা যেন একটু বিশ্রাম নিচ্ছে। কিন্তু হঠাৎই টাইগারটা জেগে উঠল এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। বাবা, বাঘটা ডাকছে। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি এশিয়াটিক ব্ল্যাক বিয়ারের সামনে। কি সুন্দর সে স্বভাবতই আপন মনে নিজের মতন খেলে বেড়াচ্ছে, লুকোচুরি খেলছে। আর কি অদ্ভুত এদের সৃষ্টি, দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে, পুরো ব্ল্যাক গাটা। আর জানেন বন্ধুরা, এরা কি খায়? এদের ডায়েটের মধ্যে আছে ক্যারট, সুইট পটাটো, ওয়াটারমেলন, গোয়াভা, ব্যানানা, সুগার কেন, কর্ন, মিল্ক, এগুলো হলো এদের খাবার। আর কি সুন্দর সে স্বভাবতই নিজের মতন করে খেলছে, ঘুরছে, ফিরছে। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ইমু পাখির সামনে। ভীষণ সুন্দর এই পাখি। পাখির সাথে আমরা দারিংবাড়িতেও পরিচয় হয়েছিল। এটা আমাদের নেক্সট ট্রিপেও আমরা এই পাখিটা পেলাম। খুব মিষ্টি দেখতে, সুন্দরভাবে এরা ঘুরে বেড়াচ্ছে এদের নিজেদের স্থানের মধ্যে। এদেরও কিন্তু বন্ধুরা ডায়েটের মধ্যে আছে ব্যানানা, গ্রিন লিভস, পোলট্রি ফিড, ক্যাবেজ, মিক্সড গ্রামস, কোরিয়েন্ডার লিভস। টাইগার, ভালুক আর এমু পাখি দেখার পরে এবার আমরা যাচ্ছি জুয়ের অন্য অংশ এক্সপ্লোর করতে। জুতে প্রত্যেকটা জায়গার আলাদা অভিজ্ঞতা, তাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা আরও নতুন নতুন প্রাণী দেখব। তারপর আমরা দেখতে পেলাম কতগুলো শিয়াল দৌড়ে বেড়াচ্ছে, চতুর আর দ্রুত। কখন যে কোথায় যাচ্ছে বোঝাই যাচ্ছে না। দেখতে দেখতে মনে হচ্ছে এরা পুরো জঙ্গলের খেলায় নিমগ্ন।
বন্ধুরা, তাহলে আমরা বেনারঘাটা ন্যাশনাল পার্কের মধ্যেই আছি। আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখানে বোটিং করানো হয়। বোটিংয়ের জন্য 2 সিটার বোটিংয়ের কস্ট 200 রুপিস, আর 4 সিটারের জন্য 400 রুপিস, আর একটা রয়েছে রোয়িং বোট, তার জন্য 50 পার পারসন। তো যারা যারা তোমরা এখানে আসবে, যদি এসে তোমরা বোটিং করতে চাও, তাহলে এখানে চলে আসবে হাঁটতে হাঁটতে, এসে এখানে তোমরা বোটিং করতে পারবে। পুরো ভিউটা তোমাদের সামনে রয়েছে, একবার দেখে নাও। আজকের দিনটা ঠিক যেমন ভেবেছিলাম সেরকমই একটা দারুণ এবং রোমাঞ্চকর উপলব্ধি আমাদের মধ্যে হলো। আমরা ব্যাঙ্গালোরের বিটিএম লেআউট থেকে যাত্রা করে এলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন বেনারঘাটা ন্যাশনাল পার্কে। সাফারির মধ্যে আমরা দেখতে পেলাম হাতি, হরিণ, সিংহ, চিতা, সাদা বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, বলে বোঝাতে পারবো না এই অনন্য অভিজ্ঞতা। তারপর জুতে হাঁটাহাঁটি করে দেখলাম বানর, পাখি, রেপটাইল আর চতুর শিয়ালদের। তো আজকের দিনটা বন্ধুরা আমাদের কাছে একটা চিরস্মরণীয় দিন হিসাবে থাকবে। প্রকৃতির সঙ্গে এই ঘনিষ্ঠ সাক্ষাৎ সত্যিই অসাধারণ। তোমরাও যদি এই যাত্রার আনন্দ নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের 7 কালার্স ট্রাভেল ব্লগে চোখ রাখো। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক করে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের নতুন ভ্রমণের অভিজ্ঞতায়।